রে বিচার সালিশের নিকে বললাম একবারে কয়টা মাস ধরে কোনো সালিশ দরবার নাই পাড়ায় কোন হানি একটু ঘুষা ঘুষু বাজে না মহিলা ঢুইলাম নারা বাজে না হেনে যে জামু আহি উত্তর পাড়া যাই যাবা এটা নিয়ে আরে বেইছে 5 কেজি আটা নিয়ে এসো। এটা বেচা 5 কেজি আর হবো হ্যাঁ এই গাছ বেচ আমি এ গাছের যে দাম মাসে গাছ গরুরে খাওয়াবে না কিনে তো খাওয়াইতেছে এই গাছটা বেইছে 5 কেজি আটা নেবা সকালে রুটি খাওয়াবো। আমি হলাম পিঙ্কু মাতবর আমি যদি আর এই গাছ নিয়ে বয়ে থাকি মানুষ আমার কাছে সালিশ দরবার নিয়ে আবো কবে যে গাছ বেচা খায় গাছের মাতবর ওই মাতুব্বারের বাচ্চা কোন 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 মানুষটা তার কাছে বিচার নিয়ে আহে তুই ফালতু মাতুব্বার আপনি আমি আর একটু মুরব্বি নেই শুভ আপনি হ্যান মাতবরি চালু করে যায় রানিং মুরব্বি হইলে তোমার কাছে কোনো মাতুব্বার আইবো না তোমার হাতে আমি সংসার করে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে না তোর জীবন করবা তাহলে কোনো তুই আসিল কয় কেজি 22 কেজি আসিলি এখন কয় কেজি যাইছ কয় কেজি যাইছ তোর আসলাম ছোট মানুষ এমনকি ছোট আছে বুড়ো হয়ে গেছে গায়ে কোনে বুইরা যাত খাচনি তুই বুইরা কথা কস কেন নিগা রাগোটা কল বুঝছ কি আমি জানি এই কথাটা তুই কবি আমি দুধি ছাড়ি নাই কে এনে কবি মাতবর মানুষের আমার পেস্টেস থাকবো মিয়ারে 20 বছর হয়ে গেছে আমি দুধ ছাড়ি নাই এতে নে কবি এনে কইলে আমার পেস্টেস থাকবো আর গাছ নে করে যা কি কইছি কি কইছ গাছটি বেইছে আড়া কিনা নেবা তোমার মতন জামাইরে অনেক সার দিছে আর সার দিব না একটা কথা কইবে না আমি যা কইতাই শুনবা তোমার বাতবেরি বন্ধ তুমি গুড়ার বাতবেরি করো কি করো দুইটা আমরা আরে দাও তুমি শালিশের মধ্যে যদি তোরে নিয়ে আসতাম রে তোর সাউন্ডটা খুব ভালো বুঝছ আমার সাউন্ড খালি পয়রে উঠে বুঝছ কি পয়রে উঠে আর একটা কথা কই এই গাছটি নিয়ে ঘরে থু আমি তোর নাকি আড়া নিয়ে এমনি ওরম শোনাছন পিছলা গো তুমি আডা নিয়ে আবার ঠিক আছে কিন্তু মানুষের কাছে ঋণ মিন করে হাওলাত কইরা আস্তে পাই ধরে মানুষের কাছে 500 টাকা নিবা তারপর আডা কিনে নেবা ওই ঋণ আর তোমার আমি ওইবার দিব না গাছ বেইছা তারপর আডা কিবা শোনা তোমার তুমি আমার কথা বিশ্বাস করো না কেন নিগে তুমি আমার কথা বিশ্বাস করো আমি হলাম মাতবর হইতাছি বুঝছ কি আমি মাতবর হইতাছি আমি এখন ঋণদার করব না বুঝছ কি আমি মাতবরি কইরা তোমার নাকি আড়ান নিয়ে আইলি নালা আড়ান মু কম দামে খুবই ভালো লাগলো মানে তার মানে আমার প্রস্তাবে তুমি রাজি খুশি হইলাম আমি তোমার প্রস্তাবে রাজি ভীষণ রাজি আমি ভীষণ রাজি পারিস না আমি গাছ নইতাছি তুই হলো ঘরের বউ তুই হলো অজাম শক্তি তুই যদি আমার মারস তাহলে আমার ইজ্জত থাকবো নিয়ে যা রোদ উঠলি কালা গাছ জানি শুকায় না দাম কমাবো খালি সোনা তোমার মারলাম না কেন নিগে শীতের দিন আইতাছে কম্বল কিনি নাই তোমার নেই ওমটম আচ্ছা মৌ বলো আমার তো অনেক ভয় লাগতেছে তোমাদের বাড়িতে যাওয়ার জন্য কেন আরে তোমার বাপ এত নামি দামি একটা মাতবো আচ্ছা আর আমি তোমার সাথে সামান্য স্কুলে লেখাপড়া করে তুমি আমার মনে হয় গার্লফ্রেন্ড এটা কি মেনে নেবো কোনোদিন কও আরে কথা শখে তোলা লাখ টাকা আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান তোমার আমার ভালোবাসা কেন মেনে নিবে না অবশ্যই মেনে নিবে আমার বাপ মা শুধু তুমি আমার সাথে চলো আরে তা নাই বুঝলাম কিন্তু তারপরও আমার ভয় লাগতেছে তোমার বাপ এত নামি দামি একটা মাতবর 10 গ্রামের বিচার সালিশ বলে করে তাই কি মেনে নিব দেখো বেবি এই বিষয়টা তুমি পুরোটাই আমার উপরে ছেড়ে দাও আমার মা হয়তো আমার সাথে একটু কেস করতে পারে কিন্তু আমার বাবা সে সম্পূর্ণই সব সময় আমার পক্ষে থাকে আর এটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই মাথা ব্যথা আমার এখন চলো আমার সাথে নির্ভয়ে তুমি আচ্ছা ঠিক আছে চলো তোমার সাহসে আমি যাইতেছি আচ্ছা আসো নো বড় করে চলো আরে হ্যাঁ এই যে আব্বা তুমি চশমা চোখে দিও তুমি আন্দা কোন হাইটা যাইতেছো চোখে না তোমার মাথায় ঘাসের বোঝা কেন গাছের বোঝা থাকি ওটা কারা ওটা আমার এটা কি বয়ফ্রেন্ড কি কইলি তোর বয়ফ্রেন্ড এটা কে এইটাই আমার আব্বা আমি আঙ্গ গেতির আব্বা এটা তোমার আব্বা হ্যাঁ। আচ্ছা আমার কথা হলো তোমার বাপ 10 গ্রামে বিচার সালিশ করে খায় তার মাথায় কেন ঘাস গেদা তুমি বুঝবা না এখন তো দেখতাছো যে আমার মাথায় গাছ যদি মাথায় গাছ না থাকতো আমার পাছায় দেখতা বাস আব্বা উল্টা পাল্টা কথা এখন বন্ধ রাখো তুমি ভুলে যাও না এটা আমার বয়ফ্রেন্ড আর কয়দিন পর তোমার মেয়ের জামাই হবে তোমার ঘাসের বোঝাটা মাথা থেকে নামাও না গো গেদি এটা নামান যাব না তোমার মা আমারে গাছ বেচে আড়া কি নানবার কইছে বুঝছো কি এই তোমরা চুপ থাকো তোমার বাপ আমি শুনছি অনেক নামি দামি মানুষ তোমার বাপ যত ঘাস বিক্রেতা হ্যাঁ তোমার ঘাস বিক্রেতার মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই এখন ক্লোজ এখন প্যাকআপ বাবাজি ব্যবসা করে না তো দিলা তো কি দিলা হ্যাঁ এক বালতি দুধের মধ্যে এক ফুটা চুনা দিয়ে সব দুধ নষ্ট করে দিলে ঠিকই আছে খুশি হইছো খুশি বেজার তো বুঝি না পোলাটা রাগ করে গেল করে গদি যাবে না কি করবে হ্যাঁ আমার বয়ফ্রেন্ড জানে যে তুমি 10 গ্রামের মাতবরি করে খাও এখন শেষ সময় এই মুহূর্তে এই ঘাসের বোঝাটা নিয়ে তোমার বের হতে হবে হ্যাঁ ওকে আমারে ভালোবাসবে তুমি এটা মনে করতেছো মাতবরের মেয়ে অনুযায়ী সে আমাকে ভালোবাসছিল
সে তো বড় লোকের ছেলে ছিল, তোমার জন্য আমি আমার বয়ফ্রেন্ডকে হারিয়ে যেতে দেখলাম, চলে গেল আমাকে রেখে। এখন তুমি কও আব্বা, কোনো ঘাসালার মেয়েকে কি কোনো বড় লোকের ছেলে বিয়ে করতে যাবে? এটা আগে দে, তুই আমারে কইস না, তোর মার রে যে ক যা হ, যা, মারে যাই কইতাছি। তোর মার রে ক। আর পিড়িতে খেবা ধরতে আমি মাতবর থাকি, গাছালা থাকি, পিড়িতে খেবা ধরে মাতবর করে ইজ্জত মারণ যাব না।